আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বৃহস্পতিবার 6 তারিখ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন, ছাদের কনসোল কেটে ফাউন্ডেশনের পাইপ দেওয়া হয়েছে। এইখানে কত স্মুথভাবে, কত সুন্দর করে আপনার কাইটা ওয়াল কাইটা গ্যানিং মেশিন দিয়া আপনার পাইপগুলো নেওয়া হয়েছে, 4টা পাইপ। তো এইখানে আপনার যে সিঁড়ির নিচে যে বাতির থাকে সেটার লাইন টানা হয়েছে। দেখেন দেখেন কানেকশনটা কত সুন্দর করে কাইটা নেওয়া হয়েছে। তো এটা আমি নিজেই কাটছি। দেখেন দেখেন কাইটা একেবারে 1/2 ইঞ্চি পাইপ দিয়া 1.5 তার একেবারে ভিতরে দিয়ে দিছি, যে স্টিল তার কাটা দিয়া, যে পরবর্তীতে এই জিনিসটা যে না নষ্ট হয় সেজন্য কাজটা খুবই ভালোভাবে কাজ করা হয়েছে, যে পরবর্তীতে যে নষ্ট হওয়ার চান্স কোনো থাকে না, সেজন্য এইভাবে কাজটা করা হয়েছে। তো ভিডিওটা কেউ নাটাই না দেখবেন। দেখেন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে। দেখেন এইখানে ফাউন্ডেশনের পাইপগুলোরে উপর থেকে নিচ থেকে উপরে আনছি, কত সুন্দর করে কাইটা কনসোল কাইটা। তো কনসোলের উপরে এটা এখানে তো জয়েন্ট বোর্ড হইব। তো জয়েন্ট বোর্ডটা আমার দেয় নাই। তো জয়েন্ট বোর্ডের এই জায়গায় যে আপনার মেন এটা হচ্ছে ডিপির যে তারটা, ওই তারটা আনা হয়েছে। তো এইখানে ডিপির তারটা আনা হয়েছে, এইখান দিয়ে মেন মিটারে চলে যাইব। তো এইখানে জয়েন্ট বোর্ড দিলেও পারে, অথবা এখানে আপনার যদি যে অ্যাবোনেট দিয়ে আটকায় দেয় তাও পারে। তো জয়েন্ট বোর্ড না দিলেও অ্যাবোনেটের মতো সুন্দর করে রাইখা দিলে আলহামদুলিল্লাহ খারাপ হইব না। তো আজকের ভিডিওটা খুবই একটি ভালো, সবাই একটু মনোযোগ করে দেখবেন এবং ভিডিওটা নাটাই না সুন্দর করে দেখবেন। এইখানে আছে আপনার একটি 1 গ্যাং সুইচ হইব, 2 গ্যাং সুইচ হইবে এইখানে, সিঁড়ির 2টা বাতি, আর এইখানে কলিং বেল। তো কলিং বেলের জন্য দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে 2 গ্যাং বোর্ড। এইখানে আমরা নিছি নিচ থেকে আপনার ভ্যান দিয়ে লম্বা করে পাইপ দিয়ে আমরা নিছি একটি ওয়াইফাইয়ের কানেকশন। এইখান থেকে 3 গ্যাং বোর্ড হয়ে আপনার উপরে চলে যাইব। তো এইখানে যে আমরা কাটছি দেখেন কত সুন্দর কইরা। তো এইখানে বিষয়টা হচ্ছে যে উপরে দেখা যাচ্ছে যে 2 গ্যাং বোর্ড। উপরে দেখা যাচ্ছে 2 গ্যাং বোর্ড। এই 2 গ্যাং বোর্ডটা আমরা ডিপির সাথে অ্যাডজাস্ট না কইরা 1 ফিট ফাঁকা রাখছি। কারণ হয়েছে এইখানে 2 গ্যাং বোর্ডের সাথে যে ডিপিটা দেখছেন, ডিপিটার মধ্যে সার্কিট ব্রেকার এবং কি যে 3 রুমের যে এসি লাইন এটার মধ্যে সংযোগ করা হবে, এবং এইখানে মেন একটি সার্কিট ব্রেকার দেওয়া হবে, আর প্রতি রুমের যে সার্কিট ব্রেকারগুলো আছে এই রুমে সংযোগ করা হবে। তো এইখানে দেওয়া হয়েছে যে 2 গ্যাং একটি বোর্ড। এই 2 গ্যাং বোর্ড থেকে আপনার যে রাউটার বা অনু 2টার লাইনেই সংযোগ করা হইব। এইখানে দেখেন এইখানে দেওয়া হয়েছে যে একটি আপনার স্পোর্টের লাইন দেওয়া হয়েছে 4টা। তো স্পোর্টের জায়গার মধ্যে আমরা যে 1 ইঞ্চি পাইপ দিছি। 1 ইঞ্চি পাইপ দেওয়ার কারণ হয়েছে যে তারগুলা একসাথে সবগুলা যে ভিতরে চলে আসে। আর আমরা এইখানে আপনার একটি উপর থেকে যে কানেকশন মাথাটা নামাবো ওই জায়গার মধ্যে আমরা সার্কুলার বক্স দিয়ে দিলাম। তো সার্কুলার বক্স দিয়ে এইখানে কানেকশন মাথা নামাই দিলাম। আর এইখানে দেওয়া আছে আপনার যে 6টা পাইপ দেওয়া আছে মিউজিক পাইপ 1 ইঞ্চি, সেটা হচ্ছে স্পোর্ট লাইটের। এইখানে দেখেন যে আমরা আপনার প্রতি ওয়ালের মধ্যে আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা বাতির লাইন নামিয়ে দিয়েছি। এইখানে দেখেন একটি 1 গ্যাং দেওয়া হয়েছে, 1 গ্যাং বোর্ড। এইখানে যদি কেউ ওই মোবাইল চার্জ দেয় মোবাইল চার্জ দিতে পারবে, এবং কি এইখানে যদি ওয়াশিং মেশিন চালায় সেটাও পারবে। এবং ফ্রিজের জন্য একটি পয়েন্ট দিয়েছি এইখানে। আবার এইখানে আমরা যে এক্সট্রাভাবে স্পোর্ট লাইটের জন্য 2 গ্যাং বোর্ড দিয়েছি।
আবার একটি মাল্টি সকেটের লাইনের জন্য 2 গ্যাং বোর্ড আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম দুইটা। এইখানে দেওয়া হয়েছে আপনার স্পট লাইট, এই গ্যাবে গ্যাবে স্পট লাইট দেওয়া হয়েছে। স্পট লাইটের জন্য এই বারান্দাটা খুবই মানে হেল্পফুল, খুবই সুন্দর দেখা যাবে। এখন আমরা যে রুমের ভিতরে যে ওয়াশরুমের জন্য যে পার্সোনাল যে ওয়াশরুম, সেজন্য আমরা আসছি যে গিজারের লাইন, গরম পানি, এটার জন্য আমরা 2 গ্যাং বোর্ড ইউজ করলাম। আর বাথরুমের যে এই বাতির লাইন জন্য আমরা এই 2 গ্যাং ইউজ করলাম। দেখেন লাইটটা কত সুন্দর করে নিয়ে আসছি কনসোল দিয়ে একবারে কাইটা। এই যে আমরা বাতির লাইনটা দেখেন, আমরা ভুলবশত কেউ ভুল করবেন না, একই দেওয়ালের মধ্যে যে আপনার বাতির লাইন, এসির লাইন আপনার দিবেন না। কারণ যে ইনভার্টার বসাইবেন, ইনভার্টার বসানোর যে জায়গাটা মাইল খায় যায়, তখন আপনার বাতিটা লাগানোর কোনো সিস্টেম থাকে না। এই কারণে আমরা বলি যে যেই দেওয়ালের মধ্যে এসির পয়েন্ট দিবেন, সেই দেওয়ালের মধ্যে বাতির পয়েন্ট দিবেন না। দেখেন কতটুকু দূরত্ব আমরা যে বাতির পয়েন্টটা দিছি কাইটা। দেখেন মাস সেন্টারে হয়েছে যে আমাদের ফ্যানের লাইন, আর সবগুলোর দিকে বাতির লাইন দিয়ে দিছি আমরা যে কনসোল কাইটা। দেখেন যে আমরা কনসোল কাইটা কত সুন্দর করে দিয়ে দিছি। এইখানে দেওয়া হয়েছে যে প্রতিটা বাতির লাইন, ওই যে দেখছেন যে সার্কুলার বক্স থেকে বাতির লাইন নামা হবে। আর এটা দেওয়া হচ্ছে 3 গ্যাং বোর্ড, 3টা বাতির জন্য সুইচ আর রেগুলেটর আর মাল্টি সকেটের জন্য। আর এইখানে দেওয়া হয়েছে আমরা যে একটি টিভির জন্য এক্সট্রা দেওয়া হয়েছে। তো আমরা জানি সবাই যে এক ঘরে রাউটার ফিট করলে 3 রুম 4 রুমের মধ্যে রাউটার আমরা কানেকশন পাই এবং কি মোবাইলের কানেকশন পাই। যদি আমরা 10 থেকে 20 মিটারের মধ্যে থাকি তাহলে ভালো কানেকশন আমরা পাই। দেখেন এইখানে আরেকটি লাইন দেওয়া হয়েছে, ফ্রিজ ইউজ করলে ফ্রিজ করতে পারে বা অন্য কোনো জিনিস ব্যবহার করতে পারে, সেজন্য পার্সোনালভাবে সব দিকে লাইন করা হয়েছে। তার কারণে সংকটের কারণে দরজার মাঝে আমরা গিজারের লাইন ব্যবহার করলাম, কিন্তু এই গিজারের লাইন কত সুন্দর করে দেখেন দরজার মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। এই রুমে 3 গ্যাং বোর্ড দেওয়া হয়েছে একটি। আপনার ওইখানে আমরা সার্কুলার বক্স দেই নাই, কারণ হয়েছে যে ওই রুমে থেকে আমাদের এই রুমে লাইনটা চলে আসবে, সেজন্য সার্কুলার বক্স দেই নাই। সেজন্য আমরা পাইপটাকে কেটে 3 ভাগ করে একসাথে রেখেছি। আমরা আরেকটি ফ্রিজের পয়েন্টের জন্য কেটে আমরা নিচের দিকে মুখ করে রেখে দিয়েছি, যে এজন্য দেখেন কত সুন্দর করে 1 গ্যাং বোর্ডটারে বসাইছি। এই পাশে আছে একটি এসির পয়েন্ট, এই এসির পয়েন্টটি দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। দেখেন এইখানে বাতির জন্য কত সুন্দর করে ভিতরে কাইটা দেওয়া হয়েছে, যে দ্বিতীয়বার কোনো সমস্যা না হয়। দেখেন এইখানেও একটি বাতির লাইন করা হয়েছে একটা সুন্দর করে, যে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। তো দেখেন কত সুন্দর করে কাজটা করা হয়েছে। এখানে একটি এসির পয়েন্ট দিলাম, তো প্রতি রুমের মধ্যেই একটা করে এসি রুম লাইন দেওয়া হয়েছে, যে 1 গ্যাং বোর্ড করে। দেখেন এইখানে ফ্রিজের যে লাইনগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে, যে পরবর্তীতে নষ্ট হওয়ার চান্সই নেই। যে কোনো লোক আসবে সে কাজ করতে পারবে। দেখেন 3 গ্যাং বোর্ডগুলোর কত সুন্দর করে দেওয়া হয়েছে, পরবর্তীতে যে নষ্ট হওয়ার কোনো চান্সই না থাকে। দেখেন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। তো এইখানে আমরা 2 গ্যাং বোর্ড দিয়ে দিলাম, যে 2 গ্যাং বোর্ড দিয়ে এইখানে আমরা ডাবল 2টা পাইপ ওপর থেকে বা একটি বাতির পাইপ আমরা দিয়ে দিছি। কারণ হয়েছে এইখানে আমরা যে ওয়ারিংটি করছি খুবই ভাবে যে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, সেজন্য ওয়ারিংটারে মোটা করে কাটা হয়েছে। দেখেন এই যে ফাঁকা দেখছেন জানালার উপরে ফাঁকা দেখছেন, এই ফাঁকা হবে গোল আকারে, 4 ইঞ্চি গোল আকারে। কারণ এইখানে অ্যাডজাস্ট ফ্যান হবে না, এইখানে চিমনি লাইন হবে, যে ঘরের ভিতরে যে কোনো বাজে দুর্গন্ধ এইখান থেকে মেশিনে টাইনা বের করে দিবে, সেজন্য এখানে এতটুকু ফাঁকা রয়েছে।
তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাইবেন যে ভিডিওটা কেরম হয়েছে। আসসালামু আলাইকুম।